এই 5 জন অকর্মার কারণে ভারত ম্যাচ হারলো। তার সাথে সাথে টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর সেমিফাইনালটাকেও ফাঁসিয়ে দিল, তাও আবার ঘরের মাঠে। হ্যাঁ, ঘরের মাঠেই সর্বনাশ হয়ে গেল। তাহলে বন্ধুরা তালি বাজান, হ্যাঁ তালি বাজান। নামিবিয়াকে হারিয়েছি, নেদারল্যান্ডসকে হারিয়েছি, আমেরিকাকে হারিয়েছি। ভারতীয় দলের জন্য জোরদার তালি। আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম বন্ধুরা, এই টুর্নামেন্টের সব থেকে শক্তিশালী দল হচ্ছে সাউথ আফ্রিকা, সবচেয়ে ব্যালেন্স টিম হচ্ছে সাউথ আফ্রিকা। ক্রিকেট অনিশ্চয়তার খেলা, মিলে গেল। আমি চেয়েছিলাম ভুল প্রমাণিত হতে, বাট ভারতীয় দল আমাকে সত্য প্রমাণ করলো। একটা শক্তিশালী দল সামনে আসতেই সব দাদাগিরি শেষ। ঘরের মাঠে আমরা বিশ্বকাপ খেলছি, নেদারল্যান্ডসের সামনে আমরা সিংহ, আমেরিকার সামনে আমরা বাঘ, নামিবিয়ার সামনে আমরা ষাঁড়, আর সাউথ আফ্রিকার সামনে আসতেই বিড়াল। দেখুন সুপার 8-এর প্রথম ম্যাচেই কি হলো, আর কিভাবেই বা সেমিফাইনাল ফেঁসে গেল, আর সেই 5 জন অকর্মা কে, চলুন আগে সেটা জেনে নিই। এখন সবার আগে যদি বলি তাহলে সুপার 8-এর প্রথম ম্যাচেই সাউথ আফ্রিকার এটা একটা বিরাট জয়। ঘরের মাঠে কেউ রানই করতে পারলো না, সব কিছু এলোমেলো, সবাইকে দেখেই মনে হচ্ছে অগোছালো, পুরো টিম গোটা দলটাই অগোছালো। সাউথ আফ্রিকাও 20 রানে 3 উইকেট হারিয়েছিল, সেখান থেকে ডেভিড মিলার এবং ব্র্যাভিসের পার্টনারশিপের ফলে 187 পর্যন্ত পৌঁছায়। আর ভাই আমাদের বোলার্সদের মধ্যে তো জসপ্রীত বুমরা একাই খেলছিল, বাকি সব তো আসছিল আর মার খাচ্ছিল। 20 রানে 3 উইকেট থেকে 187 রান পৌঁছে গেল সাউথ আফ্রিকা। বাকি বোলার্সগুলো কি করছিল? এই টুর্নামেন্টে প্রথমবার একটা শক্তিশালী দল এসেই পুরো ব্যান্ড বাজিয়ে দিয়ে চলে গেল। আর আমাদের সেমিফাইনাল কিভাবে ফাঁসলো, আর দোষী বা কারা জানুন। প্রথমেই সব থেকে বড় দোষী হচ্ছে কোচ গৌতম গম্ভীর। আমাদের ভাইস ক্যাপ্টেন দুর্দান্ত ফর্মে আছে অক্ষর প্যাটেল, তাকে বসিয়ে রেখে চোট সেরে 1 মাস পর কামব্যাক করছে ওয়াশিংটন সুন্দর, তাকে খেলানো হলো সুপার 8-এর এমন একটা গুরুত্বপূর্ণ ম্যাচে। ইনফর্ম প্লেয়ারকে বসিয়ে রেখে আউট অফ ফর্ম চোটগ্রস্ত প্লেয়ারকে খেলানো হচ্ছে। কারণ কি জানেন? গৌতম গম্ভীর একটা বাতিক আছে, লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানের সামনে লেফট আর্ম অফ স্পিনার বল করতে পারবে না। তাহলে তো ভাই ভারতের দলে 6 জন লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান ছিল, 6 জন, আর ওদের কেশব মহারাজ 3 উইকেট তুলে নিল। কি করে করলো বল? ভাই ভালো বোলার্স হলে যে কোনো ব্যাটসম্যানদের বিরুদ্ধেই বল করতে পারবে, সে লেফট হ্যান্ডেড হোক আর রাইট হ্যান্ডেড হোক। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ইনফর্ম প্লেয়ারকে খেলানো। সেকেন্ড, অভিষেক শর্মা টি-20-তে নাম্বার 1 ব্যাটার আইসিসি র্যাঙ্কিংয়ে। কি করে হলো? সব ম্যাচগুলোই ভারতে খেলে ধুমধারাক্কা 6 ছক্কা মেরে এখন আইসিসি র্যাঙ্কিংয়ে নাম্বার 1 পজিশন হোল্ড করে বসে আছে। ভাই অস্ট্রেলিয়া যাও, নিউজিল্যান্ড যাও, সাউথ আফ্রিকা যাও, ইংল্যান্ড যাও, সেখানে পারফরমেন্স করে আইসিসি র্যাঙ্কিংয়ে 1 নম্বর স্থান অধিকার করো, তবেই জানবো তুমি ব্যাটসম্যান। এই বিশ্বকাপে তার রান 0-0-0-15। ভেরি গুড, খুবই ভালো। যখনই শক্তিশালী বোলারের সামনে আসে তখনই প্যাভিলিয়নের রাস্তা খোঁজে। থার্ড, তিলক বর্মা 1 রান, পুরো বিশ্বকাপটাকে স্পয়েল করে দিচ্ছে তিলক বর্মা। ফোর্থ, ঈশান কিষান 0 রান। ভাই ঈশান কিষান এই টুর্নামেন্টে ভালো খেলেছে, তাই তার উপর আমাদের একটা আশা ছিল, ভরসা ছিল, বাট অফ স্পিনারের সামনে ফেঁসে গেল। আর কি বা করবে, মাঠে নামার সাথে সাথে যদি 600 স্ট্রাইক রেটে খেলবো মনে করে, তাহলে এই অবস্থাই হবে। 2-1টা ম্যাচ হয়তো ক্লিক করে যাবে, বাকি সব ম্যাচেই একই অবস্থা হবে। এমনকি কমেন্ট্রিতে আকাশ চোপড়া ও বীরেন্দর সেহবাগ তারাও বলছে সব ম্যাচেই নেমেই ধুমধারাক্কা চালাবো বললে হয় না। কোনো ম্যাচে পরিস্থিতি অনুযায়ী প্রথম 2-1 ওভার একটু দেখে খেলতে হয়, একটু গ্র্যাপ খুঁজে মারতে হয়। তারপরে দেখুন বরুণ চক্রবর্তী 4 ওভারে 47 রান, হার্দিক পান্ডিয়া 4 ওভারে 45 রান। বরুণ চক্রবর্তীর উপর আমাদের খুবই ভরসা ছিল, আশা ছিল। ঠিক আছে 2-1টা ম্যাচ খারাপ যেতেই পারে, বাট এখানে যদি অক্ষর প্যাটেল থাকতো তাহলে দুজনের মধ্যে একজন স্পিনার তো ক্লিক করতো, তাহলে সাউথ আফ্রিকাকে 150-এর মধ্যে আটকানো যেত। যেখানে জসপ্রীত বুমরা 4 ওভারে 15-16 রানই মাত্র দিচ্ছে, সেখানে বাকি বোলার্সগুলো শুধুই বাউন্ডারি খাচ্ছে, মার খেয়েই যাচ্ছে। লাইন লেংথ কোথায় কি করতে হবে কিছুই বুঝতে পারছে না, একেবারে দিশাহারা। আর আমাদের ক্যাপ্টেন স্কাই অ্যান্ড গৌতম গম্ভীর কোচ, তারা সবসময় বলে থাকে ইন্টেন্ট। আমাদের ইন্টেন্ট একই রকম থাকবে, মারমুখী, চালাও। তাহলে আজকে কেন ইন্টেন্ট চেঞ্জ করলে ক্যাপ্টেন? তুমি ইন্টেন্ট কেন চেঞ্জ করলে? উইকেট পড়ছে তো পড়তে দাও, তুমি ন্যাচারাল গেম খেলো। ভারতীয় টিম যেভাবে খেলছে সেরকমই খেলা খেলো, ধুমধারাক্কা চালাও। এমনিতে তো ম্যাচ হেরে যাবে, মেরে খেলো, তাতে জিতার সম্ভাবনা থাকবে। কাউন্টার অ্যাটাক করো। তা না হলে তুমি কি করলে? 22 বলে 18 রান করে ফিরে গেলে। আর যখন তুমি দলকে মাঝ সমুদ্রে ছেড়ে দিলে তখন প্রত্যেক ওভারে 15 রানের বেশি রিকোয়ার্ড রান রেট ছিল। সেখান থেকে হার্দিক পান্ডিয়া আর শিবম দুবে কীভাবে কামব্যাক করবে? আর এটাই
দেখুন সেমিফাইনালের রাস্তায় সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ালো রান রেট। এইবারে দেখুন প্রত্যেকটা দলে যদি দুটো করে ম্যাচ জেতে তাহলে মামলা চলে আসবে রান রেটের উপরে, নেট রান রেটের উপরে। আর এই ম্যাচে 76 রানের এত বড় ব্যবধানে হেরে ভারতের রান রেট -3.80, এটাকে +3.80তে নিয়ে যেতে গেলে বাকি দুটো ম্যাচ কীরকম বড় ব্যবধানে জিততে হবে মনে করতে পারছেন, বুঝতে পারছেন? মানে বিরাট বড় ব্যবধানে জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজকে হারাতে হবে। তারপরেও হারানোর পরেও অন্য দলের উপরে নির্ভরশীল হয়ে থাকতে হবে। তারপরেও প্রার্থনা করতে হবে ভগবানের কাছে যে সাউথ আফ্রিকা যেন তাদের 3খানা ম্যাচই জিতে যায়, এবং এনশিওর করতে হবে আমরা যেন বাকি দুটো ম্যাচ বড় ব্যবধানে জিততে পারি। ভারতের এই লজ্জাজনক হারের বিষয়ে এবং দোষীদের বিষয়ে আপনাদের মতামত কমেন্টসে জানতে চাইছি। থ্যাংক ইউ এভরিওয়ান।